এখানে আমরা গ্রেপ্তার করেছি লিয়াকত হোসেন জাকির এবং তার ওয়াইফকে, আমরা গ্রেপ্তার করেছি লিমাকে, আমরা গ্রেপ্তার করছি মমতাজকে। এরা সবাই একাধিকবার জাল টাকা এবং মাদক আইস এবং ইয়াবা সহ গ্রেপ্তার হয়ে যাওয়া। এরা কেউ নতুন মানুষ না। লিয়াকত হোসেন জাকির আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত জাল টাকা এবং জাল রুপির তৈরিকারক। একটা সময়ে ফটোকপি করে জাল টাকা বানানো হতে থাকতো, তার পরবর্তীতে 2012 সাল থেকে 1000 টাকার নোট এবং 500 টাকার নোটে একেবারে নিরাপত্তা সুতা, ওয়াটারমার্ক, বিভিন্ন রকমের কালার শিফটিং দেয়া অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। সে ইতিপূর্বে একাধিকবার ধরা পড়েছে জাল রুপি, জাল টাকা সহ। আমরা অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা পুলিশের চোখ এড়ানোর জন্য সে বাংলাদেশের দূরবর্তী জেলা বাগেরহাট, খুলনা ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। একাধিকবার আমাদের ঢাকা মহানগরের অনেক অফিসাররাই অভিযান চালিয়েছে তাকে গ্রেপ্তার করে। সে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকে। তো আমরা আমাদের লালবাগ জোনাল টিমের এডিসি কামালের নেতৃত্বে গত রোজার ঈদের আগেও তাকে ধরার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা রিটেইলিং পর্যায়ে এক মহিলা এক পুরুষকে গ্রেপ্তার করতে পেরেছিলাম, সেখান থেকে অনেকখানি তথ্য পাওয়া গেছে। এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা, যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে। এখন সে ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল, তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম। আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে। সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। তো আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হেভেন না, এটা আমরা বলতে পারি। সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদায় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। 6 টাকা 9 টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালাতে হয়, নানা রকমের মত বিনিময় হয়। ওনারা আরও আন্তরিক হবেন, তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য। তা আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব এরা কতগুলো তৈরি করেছিল। যেমন ওনারা এক ভদ্রমহিলার কাছে 50টা বান্ডেল প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে মাত্র 15 দিন আগে। তার মানে একজনকেই যদি সে 50 লক্ষ টাকা দিতে পারে, এর মানে তার যদি 15 জন 20 জন এরকম পাইকার থাকে, তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে। আমরা সেই কারণে দেশবাসীকে বলবো, যখন টাকা, মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন, সেগুলোকে নেড়েচেড়ে দেখবেন, সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা, যেন আপনারা প্রতারিত না হন। বাংলাদেশে জাল টাকার অনেকগুলো চক্র ছিল এক সময়, কিন্তু সাম্প্রতিককালে অনেকগুলো ধরা পড়েছে। জাল টাকার সামগ্রীর দাম অনেক বেড়ে গেছে, আমরা অনেক তৎপর, সেই কারণে অনেকেই নিবৃত্ত থেকেছে। কিন্তু সে একসাটিয়া বাজারটা নিয়ন্ত্রণ করতো, তার কোয়ালিটি ভালো। তো আরও চক্র থাকতে পারে, তবে আমরা তাদেরকেও করতে যাব। এই সমস্ত চক্রগুলো সবসময় ঈদ পার্বণ উপলক্ষে অনেক বেশি সক্রিয় থাকে। এরা রমজানের ঈদ, এরা এই কুরবানির ঈদ সবসময় থাকে। রমজান কুরবানির ঈদের একটা গরু বা একটা ছাগলের দামে কয়েক হাজার টাকা, এমনকি লাখ টাকা হয়ে যায়। সে কারণে ভালো টাকার মোড়কে কিছু মন্দ টাকাও দিয়ে দেওয়ারটাকে তারা টার্গেট করে এগুলো তৈরি করতে থাকে এবং এটা সমগ্র বাংলাদেশব্যাপী তারা বিপণনের চেষ্টা করে। এই জাকির একটা অত্যন্ত চালু এবং অত্যন্ত দক্ষ লোক, এবং তার এই কাজ করার জন্য অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো মহিলা কর্মী আছে। আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে তাদের ওই সমস্ত পেইড
কর্মচারীদেরকে যারা জাল টাকা বানায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাদেরকে সে প্রতি মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। তার মানে সে হিউজ ব্যবসা করে থাকে। এ ঢাকাতে অথবা অন্য যে জায়গাতেই বসবাস করে তার নিজস্ব বাসার কাছে হলে সেটাকে সে প্রায় 200 মিটার দূর থেকে নানা রকমের সিসি ক্যামেরা দিয়ে রাখতে থাকে যেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আসার আগেই তার বিশেষ দরজা জানালা দিয়ে সে পালিয়ে যেতে পারে বা আলামতগুলি ডিস্ট্রয় করে ফেলতে পারে। এই বাসাতেও বাড়িওয়ালা ওনাদের অজ্ঞাতে সিসি ক্যামেরা ছিল, নজরদারি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা প্রতিমধ্যেই তার একজন মহিলা এজেন্টকে ধরে ফেলে তার সাথে মিলেমিশে এখানে চলে আসতে পারার কারণে সে টের পেতে পারে না যে গোয়েন্দা পুলিশ তাকে এইখানেও ট্র্যাক ডাউন করতে পারবে। তো আসলে সে অনেক বছরেই ধরে কাজ করে, সে নিজেও স্বীকার করেছে 15 থেকে 20 বছর ধরে কাজ করে। আমরা প্রতিবারই এইভাবে যথাযোগ্য প্রক্রিয়ায় আমরা সিজার লিস্ট করি। আমরা এটা বাংলাদেশ ব্যাংক অথবা সিআইডি দিয়ে টাকাটার জেনুইনিত্ব এগুলোকে আমরা ভেরিফাই করি। আমরা সাক্ষীদের সাক্ষ্য নিই, সবভাবেই আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তদন্তের মাধ্যমে বিজ্ঞ আদালতে চার্জশিট দিতে থাকি। কিন্তু বাংলাদেশে জাল টাকা বা জাল মুদ্রা সংক্রান্তে বিশেষ কোনো আদালত নাই, দ্রুত বিচার কোনো নাই। সেই কারণে এই মামলাগুলোর জন্য দ্রুত কোনো বিচার না হয়ে লম্বা প্রক্রিয়ায় হয় এবং এই লম্বা প্রক্রিয়ায় 10 বছর 12 বছর ধরে যে তারা জেলখানাতে থাকবে এমনটা না। একটা পর্যায়ে তারা জামিন নেয়, জামিন নিয়ে তারা আবারও সেই একই ব্যবসায় নিয়োজিত হয় বলে এদের ভিতরে কোনো সংশোধন হয় না। আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে এর আগে বিভিন্ন বিভাগ একে আরও 4 বার গ্রেপ্তার করেছি। সে বিভিন্ন জেলাতেও 2-4 বার গ্রেপ্তার করেছে। তার মানে সে প্রায় অর্ধ ডজনবার গ্রেপ্তার হওয়ার পরেও এই ব্যবসাটাকে আরও নতুন উৎকর্ষতার সাথে সাথে সে চালাচ্ছে। মুশফিক ভাই, আপনি কোয়ালিটির বিষয়ে বললেন, আরও আপডেট হচ্ছে, অনেকবার ধরছেন। এই যে আপডেটের ক্ষেত্রে তারা কী ধরনের প্রক্রিয়া নিচ্ছে? দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে কোরবানির ঈদ, অলরেডি যেহেতু তারা এত টাকা তৈরি করছে মার্কেটেও ছেড়ে দিচ্ছে টাকা পয়সা, কী পরিমাণ তারা ছাড়ছে অন্তত? সে বলেছে সে ইতোমধ্যে আর 2 থেকে 3 কোটি টাকা ছেড়েছে। আমাদের ধারণা গত রমজানের ঈদ থেকে শুরু করে এখান পর্যন্ত সে 10-15 কোটি টাকা ছেড়েছে। কারণ সে তো প্রতি মাসেই বেতন দেয় 2.5 থেকে 3 লক্ষ টাকা। সুতরাং 2.5-3 লক্ষ টাকাগুলোকে দিতে গেলে তার কত টাকা তৈরি করতে হতে থাকে, তাকে নিজে তো লাভ করতে হতে থাকে। আমরা দেখেছি এরা কম্পিউটারে ভালো জায়গা থেকে ফটোশপের কাজ করে নিয়ে আসে, ভালো করে স্ক্যান করে নিয়ে আসে। তারা অত্যন্ত সুন্দর মানের স্ক্রিনার দিয়ে সেখানে নিরাপত্তা সুতা লাগায়, সেখানে ওয়াটারমার্ক জল সাপগুলো দিতে থাকে। সব কিছু মিলে ইউটিউব দেখে দেখে এবং অনেকগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকে দিয়ে প্রতি সময় কালারের পারফেকশন, এর বিভিন্ন অ্যালাইনমেন্টের পারফেকশন সমস্ত কিছুই করে থাকে। সে আমাদের কাছে বলেছে নর্মাল বৈধ কাগজ, বৈধ কম্পিউটার, বৈধ প্রিন্টার, বৈধ কালি এগুলোকে দিয়েই সব স্বাভাবিক জিনিসগুলো দিয়েই তারা অস্বাভাবিক একটা অবৈধ জিনিস তৈরি করে ফেলে। সেটা কখনো জাল টাকা, সেটা কখনো জাল রুপি হয়। তা আমরা গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে দেখব।